আমি আল্লুর মোহাম্মদ আয়াস, শহীদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী ময়মনসিংহ বিভাগ। আমরা এক নদী রক্তের দাবি নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলায় ইতিমধ্যে শহীদ ও আহত পরিবারের পাশে যাচ্ছি এবং যাব কন্টিনিউ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় যাব। তো তার ধারাবাহিকতায় আমরা এসেছিলাম গতকাল রাত 4টায় জামালপুর জেলায়। তো আমরা জামালপুর জেলায় আসার পূর্বেই জেলা প্রশাসক মহোদয় স্যারকে আমাদের আসার ব্যাপারটি ওনাকে জানিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এখানে যে সকল শহীদ পরিবার আছেন, এখন আহত যোদ্ধা আছেন, যারা এখনো পর্যন্ত যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করতে যাচ্ছি। সেখানে আপনার একটু উপস্থিতি কাম্য করছি। তো সেক্ষেত্রে উনি এখনো পর্যন্ত আজকে আপনারা জানেন উনি আসেননি এবং ওনার কোনো প্রতিনিধিও আসেননি। তো আসলে আমরা মূল পয়েন্টে চলে যাই। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে এই সারা বাংলাদেশ থেকে 2000-এর অধিক মায়ের বুক কালি হয়েছে এবং 30,000-এর অধিক ভাই আহত ভাই হয়েছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই। তাদের রক্তের বিনিময়ে এই বর্তমান যে উপদেষ্টারা বা বর্তমান যে প্রশাসনের লোকজন, তাদের ব্যবহার এমন হয়েছে যে নতুন বইয়ের মতো কিছুদিন বিপ্লবী জুলাই যোদ্ধাদের, শহীদ পরিবারদের ও আহত জুলাই যোদ্ধাদের সাথে ব্যবহার করেছে নতুন বইয়ের মতো। যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দরজাল শাশুড়ি ও দরজাল ননদির মতো এই আমাদের জুলাই যোদ্ধা ও আহত শহীদ পরিবারের সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। আমরা এই জামালপুর এসে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি। আমাদের এখনো শহীদ পরিবার তাদের পুনর্বাসন পায়নি। অনেকেরই এখনো পর্যন্ত নিজস্ব জায়গা নেই। তারা এখনো পর্যন্ত তাদের সেই কাঙ্ক্ষিত বিচারগুলো পাচ্ছে না। তাদের সেই সন্তানের যে খুনিরা এখনো ফ্যাসিবাদী সেই দোসররা এখনো এই জামালপুর জেলায় অবিচল ঘোরাফেরা করছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যে সকল শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে চেয়ারে বসেছেন, তাদেরকে মূল্যায়ন করুন। আজকে এখানে যারা এসেছিল তারা কেউ ভিক্ষুক নয়। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু চায়, তারা তাদের সেই অধিকারটুকু চায়। আপনাদেরকে ডাকার পরেও আজকে এখনো পর্যন্ত আপনারা পৌঁছাননি। আপনারা জানেন শহীদদের নামে রাস্তার নামকরণ এবং রাস্তা পাকাকরণ যে প্রকল্পটি মন্ত্রণালয় নিয়েছে, সেটা এখনো আপনাদের এই জামালপুরে দৃশ্যমান আমরা দেখতে পাইনি। আমরা এখনো পর্যন্ত জামালপুরে দৃশ্যমান দেখতে পাইনি যে সকল শহীদ পরিবার আছে তাদের যে সুষম সঞ্চয়পত্র বন্টন, সেখানে তাদেরকে সহযোগিতা করতে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে প্রশাসন বর্তমান সময়ে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদেরকে এই জামালপুরে তারা ঠিক সেভাবে মূল্যায়ন করছে না এবং তারা তাদের দরজায় বারবার ঘোরাফেরা করছে তাদের সেই কাঙ্ক্ষিত সম্মানটুকু পাওয়ার জন্য এবং তাদের সেই বিচার ব্যবস্থা পাওয়ার জন্য। কিন্তু আমরা খুবই লজ্জিত, আজকে এই জামালপুরে যদি আমরা সরজমিনে না আসতে পারতাম তাহলে আমরা জানতে পারতাম না যে জামালপুরের ডিসি মহোদয় স্যার এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের যে সকল শহীদদের পরিবারের পাশে থাকতে হবে সেটা তিনি ভুলে গিয়েছেন আমার মনে হচ্ছে। এবং আপনারা এখানে আছেন, আমরা আপনাদের কাছে দাবি জানাবো, আমাদের এই জামালপুর জেলায় যে সকল শহীদ ভাইয়েরা আছে তাদের নামে রাস্তার নাম ফলক এবং জেলা প্রশাসনের সহযোগিতা চাই আমরা। এবং যাদের নিজস্ব জমি নেই, আমার খুবই কষ্ট লেগেছে, আমার একজন শহীদের ভাইয়ের তাকে কবর দেওয়ার জন্য আর একটু জায়গা নাই, অন্যের জায়গাতে তাকে কবর দিতে হয়েছে। আমাদের জেলা প্রশাসক চাইলেই কিন্তু তার জন্য একটু নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করতে পারতো। আমরা কি এই আন্দোলন এটা চেয়েছিলাম নতুন বাংলাদেশে? আমরা কিন্তু এটা চাইনি। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে সকল বৈষম্য দূর হয়ে যাবে, সকলে সকলকে সাহায্য করবে, কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। আপনারা যদি সেই ফ্যাসিবাদকে নিয়েই চলাফেরার চেষ্টা করেন তাহলে আবার আমাদের রাস্তায় নামতে হবে। তো আমরা এখানে এসেছিলাম যে প্রকল্পগুলো নিয়ে, সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এখানে যদি আজকে জেলা প্রশাসক থাকতে পারতেন
আমাদের যে আহত জুলাই যোদ্ধারা ছিলেন, যে শহীদ পরিবার এখানে ছিলেন, তাদের কথাগুলা স্যার শুনতে পারতেন, তিনি কিছু দৃশ্যমান ব্যবস্থা নিতে পারতেন। তো আমরা আপনাদের কাছে বিনীত আহ্বান করব, আপনাদের কাছে একটাই নিউজ, এই জামালপুর জেলায় যে সকল শহীদ পরিবার আছে তাদের পাশে যেন প্রশাসন থাকে, যে সকল আহত জুলাই যোদ্ধা আছে তাদের পাশে যেন প্রশাসন থাকে, এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। আমরা এটাও দেখতেছি, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী যে সকল জুলাই যোদ্ধা আছে তাদের গায়ে হাত দিচ্ছে এই ফ্যাসিবাদীরা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা একজন শহীদ পরিবার তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে। আমরা